উমরা হজে গেলে পরে করতে হয়, হজে যখন যান তখনও করতে হয়। আল্লাহর ঘরের চতুর্দিকে 7 চক্কর দিতে হয়। এই 7 বার চক্কর দেওয়াকে তওয়াফ বলা হয়। ওই যখন তওয়াফ করে হাজিরা করতে গিয়ে আল্লাহর ঘরের দক্ষিণ দিকের পশ্চিম খুনা যেটা বলা হয়, যে খুনাকে বলা হয় রুকনি ইয়ামানি। হাদিস শরীফের মধ্যে আসতেছে আল্লাহর কোন বান্দা বান্দি যখন রুকনি ইয়ামানকে ধরে আল্লাহর কাছে দোয়া করে, সেই ব্যক্তি যেন আল্লাহর আরশে আজিমের চৌকাঠে ধরে আল্লাহর কাছে দোয়া করলো। সুবহানাল্লাহ। অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ এই মর্যাদায় সুযোগ দেয় নাই। কেউ যদি ধরতে না পারে, হাজারে আসাদ নাই, রুকনুল ইয়ামানি হাত দিয়ে ইশারা যখন করে বলা হচ্ছে সেই খুনায় ধরা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকের ধরার নিয়ত আছে না নাই? সত্যিকার আছে? বলেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যাওয়ার যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই জায়গা সেই জায়গা, ওখান থেকে হাজিরা দোয়া পড়তে হয়। পড়ুন আমার সঙ্গে জবান মিলিয়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া রাব্বাল আলামিন। এই দোয়া যখন রুকনে ইয়ামানি থেকে শুরু করে হাজারুল আসওয়াদ পর্যন্ত পৌঁছতে গিয়ে মানুষ যখন দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই দোয়ায় তো সব ঢুকে যায়, দুনিয়া সব ঢুকে যায়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আয় আল্লাহ, আমার এই দুনিয়ার জীবনটাকে তুমি সুন্দর করে দাও, আর আখিরাতের জীবনটাকেও তুমি সুন্দর করে দাও। এই দুই কথা যদি কবুল হয়ে যায়, কোনো কিছু আর বাকি রয়েছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। এই মর্যাদা দুনিয়ার অন্য কোনো নবীর উম্মতকে আল্লাহ দেয় নাই। 2 নম্বরে হল হাজারুল আসওয়াদ নামের পাথর, জান্নাতের পাথর। কোন জায়গার? বেহেশতের পাথর। বেহেশতকে কিছু সংখ্যক মানুষ দুনিয়া আসার পর অস্বীকার করবে। এর জন্য আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর সময় এই বেহেশত থেকে কিছু নিদর্শন আদমের হাতের মধ্যে দিয়ে আল্লাহ পাঠাইল। আজকের এই পৃথিবীতে এই শ্রেণীর মানুষ আছে না নাই, যারা জান্নাত বলতে কিছুই নাই অস্বীকার করে, আছে না নাই? জি, মুখ দিয়ে যদিও না কয়, হাবভাবে চলাফেরায় বোঝা যায় বেশ দুজক এটা কোনটাও নাই। এটা কিছু ডট দেখাইয়া মানুষরে নমাজ পড়ানির লাগি, মদ থেকে ফিরানির লাগি, সুদ থেকে ফিরানির লাগি আলিমুল্লামারা কিছু বানাইয়া কই। সারা জিন্দিগি শুনলাম বেশ আর বেশ, দুজক আর দুজক, কিন্তু কোনোদিন তো আর দেখলাম না। এই 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 চিন্তাধারার মুসলমান আছে না নাই? এর জন্য আল্লাহ বলছেন কিয়ামতের দিন এদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, আল্লাহ বলবেন হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। এ অপরাধীরা, এই হলো সেই জাহান্নাম, দুজক, যাকে দুনিয়ায় থাকতে তোমরা অস্বীকার করতে। আজকে দেখো এই দুজক হলো সেই দুজক। বলো আল্লাহু আকবার। আল্লাহ পাক সেই বেহেশত আছে এটা বোঝানোর জন্য আদম আলাইহিস সালামকে বেহেশত থেকে পাঠানোর সময় আল্লাহ সঙ্গে নিদর্শন দিলেন কয়েকটা। হযরত আদম বেহেশত থেকে আসার সময় আনলেন 3টা পাথর। কয়টা পাথর? 3টা। বেহেশতের গাছের একটা ডাল, যে ডালটা আদম আলাইহিস সালাম জমিন থেকে যাওয়ার সময় দিয়ে গিয়েছিলেন তার নিজের ছেলে হযরতে শীশ আলাইহিস সালামের হাতে। শীশ আলাইহিস সালাম সেটা দিলেন হযরতে সুলাইমানের হাতে, আসলো। সুলাইমানের হাত থেকে চলে গেল হযরতে ইদ্রিস আলাইহিস সালামের কাছে। ইদ্রিস আলাইহিস সালাম তার নিজের মেয়ে সাফিরাকে যখন বিবাহ দিলেন হযরতে মূসার সঙ্গে। কোন নবী? কোন নবী? নবীদের নাম নিতে শরম লাগে নাকি? জি,
নবীদের নাম নিলে নেকি না গুনাহ? নবীদের নাম কোরআনে আসে না নাই? নবীদের নাম নিলে নেকি, তৎসঙ্গে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, হযরতে মূসা আলাইহিস সালামের হাতের মধ্যে যে লাঠি থাকতো, কোরআনুল কারীমে আল্লাহ যে লাঠির কথা উল্লেখ করতেছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া। আল্লাহর জানা থাকার পরেও আল্লাহ এই লাঠির মর্যাদা বুঝানোর জন্য জিজ্ঞাসা করতেছেন, ও মূসা তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটা আমার হাতে লাঠি। এবার বলুন তো, মূসার হাতে লাঠি আল্লাহর দেখা আছে না নাই? আল্লাহ দেখেননি না? না, আল্লাহ দেখতেছেন, কিন্তু এরপরও জিজ্ঞাসা করতেছেন। তার কারণ হলো, ইতিহাস হয়ে যাবে, কোরআনের মধ্যে রেকর্ড আসবে, মানুষ মনে মনে ভাববে এটা কোন লাঠি, কেন আল্লাহ জিজ্ঞাসা করলেন? তখন এই লাঠির মূল উৎপত্তি কোথা থেকে মানুষ জানবে। এই লাঠি হলো সেই লাঠি হযরত আদম আল্লাহর জান্নাত থেকে এনেছিলেন, যেই লাঠি মূসার হাতের মধ্যে থাকতো। আল্লাহ সেই লাঠির পাওয়ার কেমন দিয়েছিলেন, গোটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তার বর্ণনা দিয়েছেন। এই হলো একটা পাথরের মধ্যে থেকে একটা পাথর, আল্লাহর ঘরের কিনারার মধ্যে হযরত আদম যখন আল্লাহর ঘর তৈরি করলেন ফেরেশতাদের সাহায্য নিয়ে, মানুষের মুখমণ্ডল বরাবর যখন দেওয়ালের কাজ পৌঁছে গেল, আল্লাহ বলেন, আদম রে, ওই জান্নাতের পাথরটা আমার ঘরের ওয়ালের মধ্যে তুমি লাগাইয়া রাখো। দুনিয়ার তোমার আওলাদেরা যখন এই ঘরের কিনারার মধ্যে আসবে, তখন তারা যখন জান্নাতের কথা মনে পড়বে, জান্নাত তো দেখে নাই, সেই জান্নাতের পাথরের মধ্যে যখন ছোঁয়া দিবে, অথবা ছোঁয়া দিতে পারবে না, দূর থেকে হাত দিয়ে এইমনি করে ইশারা দিবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই বলে হাতের মধ্যে যেমনি ছোঁয়া দিবে, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের সামনে আরো একটা পাথর জান্নাতের বেহেশতের, যেখানে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘরের কাম করেছিলেন। আল্লাহ সেই পাথরের মর্যাদা দিতে গিয়ে সেই পাথরের সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানো জায়গাকে আমি আল্লাহ তোমাদের জন্য নামাজের জায়গা বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। সেই পাথরের আল্লাহ পাওয়ার দিলেন কতটুকু দেখেন। বেহেশতি পাথর হওয়ার কারণে যখন হাজিরা তওয়াফ করে আল্লাহর ঘর 7 চক্কর যখন দেওয়ার পরে 2 রাকাত ওয়াজিব তওয়াফ নামাজ পড়তে হয়। আপনি উমরা হজ করুন, নফল তওয়াফ করুন, ফরজ হজ করুন, যখনই করবেন আল্লাহর ঘরের চতুর্দিকে ঘোরার পরে এই পাথরটাকে সামনে রেখে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। সেই নামাজকে আল্লাহ ওয়াজিব বানাইয়া দিয়েছেন। বলা সুবহানাল্লাহ। বেহেশতের পাথরের মর্যাদা বুঝানির জন্য ও আমার ভাইয়েরা মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে হাজরুল আসওয়াদের পর দুনিয়ার অন্য কোনো নবীর উম্মতকে আল্লাহ এই সম্মান মর্যাদা দেন নাই। হাজরুল আসওয়াদের পরে মানুষ যখন তওয়াফ করে, আল্লাহ পাক তার জান্নাতের চৌকাট লাগাইয়া রেখে দিয়েছেন। আল্লাহর ঘরের দরজার চৌকাট অনেক উঁচা জায়গায়, কমপক্ষে এতটুকু উঁচা জায়গায় যখন মানুষ এই চৌকাটের মধ্যে ধরে নেই, হাদিস শরীফের মধ্যে আসতেছে, সে যেন আল্লাহর জান্নাতের চৌকাটের মধ্যে ধরে নেই। সুবহানাল্লাহ। কি মর্যাদা, কি সওয়াব আল্লাহ পাক দিলেন, আমরা বুঝি না। আদম আলাইহিস সালামের হাত ধরে আল্লাহ পাক এই জান্নাতি নিয়ামতগুলি দুনিয়ার মধ্যে দেওয়ার উদ্দেশ্য হলো যাতে মানুষ সন্দেহে না পড়ে বেস্ট আসে না নাই। আপনারা বলুন তো, বেস্ট আসে না নাই? কোনো সন্দেহ আছে? তবে একটা সময়ের অপেক্ষা, কিয়ামতের পরে বেস্ট পাইবা এমন কথা নাই। মৌত যখনই হবে তখনই শুরু হয়ে যাবে বেস্ট আর দুজখের স্বাদ গ্রহণ করা। কথা বোঝা যাক? সময়টা একেবারে সংক্ষিপ্ত সময়।
আমরা যেদিন জন্মগ্রহণ করেছি সুন্দর ভাষায় দেখি তাফসীরের মধ্যে, তাফসীরে কবিরের মধ্যে আসতেছে, আমরা বুঝি না যেই দিন আমরা জন্মগ্রহণ করলাম আমাদের ডান কানের মধ্যে দেওয়া হলো আযান, কোনটা? বাম কানে দেওয়া হলো আকামত। আকামতের পরে কোন কাম? জি, আকামত দিয়ে কোনটা হয়? নামাজ। আযান হয়ে গেল, আকামত হলো। আকামত দেওয়ার পর ইমাম সাহেব তাকবীরে উলা যাকে বলা হয়, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেন। এর মাঝে কত সময় যায়? 2 ঘন্টা। জি, আকামতের বাদে জামাত শুরু হইতে 1 ঘন্টা 5 মিনিট, 1 মিনিট। বলেন সুবহানাল্লাহ। কত মিনিট? এই তাকবীরে নামাজের জামাতে শরীক হওয়ার চেষ্টা রাখবেন। তাকবীরে উলা শহীদ আল্লাহর কোন বান্দা যদি এক নাগাড়ে 40 ওয়াক্তের নামাজ, কত ওয়াক্তের? 40 ওয়াক্তের নামাজ যদি তাকবীরে উলার সহিত একসঙ্গে ইমাম সাহেবের পিছনে আদায় করে নেয়, আল্লাহর হাবিব বলছেন আল্লাহ মুনাফিকের রূপ থেকে সেই ব্যক্তিকে হেফাজত করে নিবে। আল্লাহ রাসূলের মসজিদ মদিনাতুল মুনাওয়ারায় যখন যাবেন, প্রত্যেকের যাওয়ার নিয়ত আছে না নাই? মনের আশা আছে না নাই? নবীর সঙ্গে দুশমনি রাখলে যাওয়া যায় না? মহব্বত রাখলে? মহব্বতের সম্পর্ক হবে না দুশমনির সম্পর্ক? দুশমনের সম্পর্ক রেখে নবী সম্পর্কে আকীদা যদি প্রশ্ন না হয়, ওই মদিনায় গিয়ে কোনো লাভ হবে না। মদিনায় যাওয়ার পরে আল্লাহ প্রত্যেককে যাওয়ার তৌফিক দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। যাওয়ার পর বলো সতর্ক থাকবেন, না হয় ঈমান হারা হইবা। কি হইবা? আজকে বড় আফসোস লাগে, দুঃখ লাগে, আশিকেরা মন চায় আপনি কারোর সঙ্গে আপনার সাক্ষাৎ হল, আপনি সাক্ষাতের পরে এর সঙ্গে মুসাফা করলেন, মুআনাকা করলেন, সঙ্গে সঙ্গে আপনি কি তাড়াতাড়ি চলে যাবেন, না মন চায় কিছু কথা বলার? কোনটা? কিছু কথা বলার, সামনে দাঁড়ানি। কিন্তু আফসোস লাগে এই জালিমেরা আজকে মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ রাসূলের সামনে 1টা মিনিট দাঁড়াইতে দেয় না, তাদের গায়ে জ্বালা যন্ত্রণা করে। আপনি রাসূলের সামনে গিয়ে দাঁড়ালেন, মন খুলে প্রাণ খুলে মহব্বতে রাসূলকে সালাম দিবেন, 3 বার সালাম দেওয়ার সুযোগ দেয় না জালিমেরা। কারণ হাবভাবে তাদের বোঝা যায় তারা চাইতেছে যে সালাম দেওয়াটা বন্ধ করে দিলে তাদের মনে শান্তি আসবে, বলেন নাউযুবিল্লাহ। কিন্তু বন্ধ করতে পারতেছে না, দেখতেছে যদি বন্ধ করতে যায় গোটা বিশ্ব মুসলমান সেটা কখনো মানবে না। তাই সুযোগটা দেয়, 1 সেকেন্ডের মতো আমার নবীর সামনে দাঁড়াইতে দেয় না। আল্লাহর কাছে দোয়া রাখি, আল্লাহ ওই বোধ আকীদার যারা সৌদি আরবের ক্ষমতায় বসে আছে, তোমার গাইবী শক্তি দিয়া এই জালিমগুলিকে, নাফরমানগুলিকে তুমি ক্ষমতার থেকে সরাইয়া দেও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে আপনি সালাম জানাইয়ে বাইর হইলেন। বাইর হতে গিয়ে আপনি ভাবলেন বেয়াদবি হবে, আমার রাসূলের দিকে পিছন দিয়ে আমি যাব না। তখন আপনি সামনা দিয়া বাবে বাকি দিয়া যখন বাইর হন, তখন জালিমেরা আটকায়, সোজা দাও, আরবিতে বলে সোজা দাও। মানে তারা তো নিজে বেয়াদব, আপনাকে বেয়াদব বানাইতে চায়, কথা ঠিক কিনা? আমার নবীর রওজার সামনে দিয়ে আটতেছে, পায়ে জুতা দিয়া, কি দিয়া? প্রত্যেকটা পিছন দিয়া, রওজার দিকে পিছন দিয়া, আর পায়ে জুতা। নাউযুবিল্লাহ বলেন। যার দরবারে আসতে গিয়ে ফেরেশতাদের ভয় হতো, বিনা পারমিশনে ফেরেশতারা ঢুকতেন না, বেয়াদবেরা সেখানে আজকে জুতা পায়ে দিয়ে হাঁটতেছে, আর আমার নবীর দিকে পিছনটা দিয়া দাঁড়াইয়া আছে। আপনি বাইর হলেন, বাইর হওয়ার পর আপনার মন চাইতেছে আমার নবীর গম্বুজে খাজরাটা দেখি। ওই গম্বুজে খাজরাটার দিকে ফিরে আপনি দাঁড়াই আছেন, দেখতে আছেন, ওখানেও জালিমেরা দাঁড়াইতে দেয় না। বলো নাউযুবিল্লাহ। আপনাকে এসে প্রশ্ন করবে এখানে কি দেখতেছেন, দেখার কি আছে? আপনি মুনাজাত করতেছেন, আল্লাহর হাবিবের মন শান্তি পায়। আল্লাহ রাসূলের রওজা মুবারকের দিকে, গম্বুজে খাজরার দিকে হাত তুলে দোয়া করলে করা জায়েজ না না জায়েজ? আপনারা আওয়াজ করে বলুন জায়েজ না না জায়েজ?
জোয়ার জন্য কোনো শর্ত আছে, কন্ডিশন আছে যে দোয়া করতে হইলে পশ্চিম দিকে করা লাগবে, উত্তর দিকে, দক্ষিণ দিকে? কোনো শর্ত আছে? পূর্ব দিকে আল্লাহ আছেন না নাই? কথা বলবেন। পশ্চিম দিকে আছেন না নাই? উত্তর দিকে, দক্ষিণ দিকে, সব দিকে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুশরিকেরা ধরে নিল যুদ্ধের ময়দান থেকে, উহুদের ময়দান থেকে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিল হত্যা করার জন্য। যে মাসে নিয়েছে সেই মাসের নাম হলো জিলকায়দার মাস। তারা সম্মানিত সেই সময় জিলকায়দা, যুলহিজ্জা, মুহররম, সফর, 4টা মাস। কয়টা মাস? 4টা মাসে তারা যুদ্ধ বিগ্রহ করত না, কাউকে হত্যা করত না, কাউকে ফাঁসি দিত না, কারো রক্ত প্রবাহিত করত না। সম্মানিত আমার নবী সাহাবী হযরত খুবাইবকে তারা নিয়ে বন্দী করে রেখে দিয়েছে জেলের ভিতরে। তো অবাক হয় যে ব্যক্তিটা ওনাকে নিয়ে বন্দী করে রেখেছে ফাঁসি দেওয়ার জন্য। ওর স্ত্রী বলতেছে, আমি অবাক হলাম। সেই সময় আমি দেখি মক্কার কোথায়ও খাজুর নাই, মক্কার কোথায়ও আঙ্গুর নাই, আপেল নাই, এটার মৌসুম নাই। কিন্তু আমি অবাক হইতাম, ওই যে মানুষটাকে জেলবন্দি করে এনে রাখা হয়েছে, আমি দেখতাম সকাল সন্ধ্যা রাত্রিতে এর সামনে কোথা থেকে যেন আঙ্গুর আর আপেল এসে যায়। সূরা বলেন সুবহানাল্লাহ। দিত কে? রিজিক দেওয়ার মালিক কে? এই আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি হয়ে যাও বলছেন, রিজিকের তোমার চিন্তা করতে হবে না, বাসার তোমার চিন্তা করতে হবে না, ব্যবস্থা দিবেন কে? ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। জোরে বলো আল্লাহু আকবার। মুত্তাকি হয়ে যাও, তোমার বাসার রাস্তা আমার আল্লাহ বাইর করে দিবেন, আর রিজিকের তোমার চিন্তা করতে হবে না, রিজিক দিবেন কে? ভাইয়ারা আমার, আপনার আমার বাদশাহ যারা আসলা, তারা আওলাদ কমপক্ষে কয়জন আসলো? 7 জন, 8 জন, 10 জন, 12 জন? মাথা সানা মিশা? তখন কিন্তু তারা চাকরিও বেশি করতো না, জানতাম না, ব্যবসাও বেশি আজকের মতো ব্যবসার সুযোগ আসলো। ফসলের ফলনও আজকে যেভাবে হচ্ছে সেই সময় এইভাবে আসলো। আধুনিক প্রযুক্তিতে তারা কৃষিকার্য করতেন না, সামান্য কিছু রুজি রোজগার হইতো। এরপরে ওই 8টা 10টা ছেলে মেয়ের লালন পালন করছইনি না? না, কথা বলবেন। পড়াশোনা করাইছইনি না? না। বরকত দিয়েছিল কে? কারণ তারা ছিলেন মুত্তাকি, তারা ছিলেন কি? আর আজকে আমরা তো হইল 1 2 বন্ধ, তালা লাগাও, জি চলেননি না? না, বেশির থেকে বেশি 3টা যদি হয়ে যায় বন্ধন ছাড়া উপায় নাই। জি মাথা সানা মিশা? বরকত শেষ, রহমত শেষ। তার কারণ হলো তুমি মুত্তাকি হতে পারো নাই। এর জন্য তোমার বাসার রাস্তা বন্ধ করে দিয়েছে কে? রিজিক বন্ধ করে দিয়েছেন কে? ফজরের সময় তোমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আল্লাহর রহমতের ফেরেশতা ডাকতেছে, ও আল্লাহর বান্দা উঠে যা, ও আল্লাহর বান্দি উঠে যা। আল্লাহর পক্ষ থেকে আহ্বান করা হচ্ছে, আল্লাহর ঘর থেকে ডাক দেওয়া হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে আপনি উঠলেন না, এবার আপনার ঘরে, আপনার উপরে, আপনার বাড়িতে আল্লাহর রহমত না লানত? কোনটা? আওয়াজ করে বলেন কোনটা? ওই লানত যখন অবতীর্ণ হচ্ছে তখন দেখা যায় 1টা বা 2টা। এরপরে চিন্তা করে কেমনে খাওয়াইতাম, কেমনে বাঁচাইতাম, তালা মারো। 3টা হয়ে গেলে বন্ধন ছাড়া উপায় নাই, কারণ রহমতের বিদায় হয়ে গেছে। রহমতের বিদায় হয়ে গে আল্লাহর লানত অবতীর্ণ হচ্ছে। মুত্তাকি হয়ে যাও,
পাঁচ ওয়াক্তের নামাজি বনে যাও, জামাতে নামাজের আমল তৈরি করে নেও, রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? ও আমার ভাইয়েরা, বলতেছিলাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধারা নিয়ে যুদ্ধবন্দী করে রাখলো 4 মাস। কয় মাস? এবার হযরতে সামনের দিকটা পুরা করে দেন, এই দিক থেকে কেউ আবার উঠবা না, সামনেটা পুরা করে দেন, আল্লাহর রাস্তায় আর উঠবা না। মাগরিবের পরে যদি আপনাদের এই অবস্থা হয়, এলাকায় মনে হয় মশা খুব বেশি নাকি? জি, মশার কয়েল জ্বালাই দেওয়া লাগবো? কথা বলেন না কেন আপনারা? মশা কি আপনাদেরকে কষ্ট দিতেছে, ডিস্টার্ব দিতেছে? মাগরিবের পর যদি এই অবস্থা করেন, রাত 10টায় কি যে করবা? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুবাইবকে নিয়ে রাখলো 4 মাস। কয় মাস? জেলের ভিতরে রিজিক দিতেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার হযরতে খুবাইবকে ফাঁসির মঞ্চে যখন ঝুলানি হবে, মুশরিকেরা হযরতে খুবাইবকে বলল, ও খুবাইব, তোমার জীবনের শেষ যদি কোনো চাহিদা থাকে তুমি আমাদের কাছে বলো। হযরতে খুবাইব জীবনের শেষ চাহিদা তাদের কাছে চাইলেন, ও মুশরিকেরা, কাফিরেরা, আমাকে সামান্য সময় দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। সুবহানাল্লাহ নাই? কোনটা? নামাজ। মুমিন মুত্তাকির কাছে ইবাদতের মধ্যে সবচেয়ে প্রিয় ইবাদত হলো নামাজ। কোনটা? জোরে বলেন কোনটা? নামাজ। কারণ নামাজ হলো আত্মার শান্তি, নামাজ হলো আত্মার রিজেক। নামাজ বান্দাকে আল্লাহর সবচেয়ে বেশি নিকটে পৌঁছাইয়া দেয়। বলে সুবহানাল্লাহ। আজকে যে নামাজ, মুসলমানদের মসজিদ খালি, ফজরের নামাজে 5 জন 6 জন, নাউজুবিল্লাহ বললেন না, মহল্লায় পরিবার 50 60 100, ফজরের নামাজে 5 জন 7 জন, নাউজুবিল্লাহি মিন যালিক। মুমিনের সবচেয়ে বড় হৃদয়ের শান্তি দেয় যে ইবাদত, তার নাম হযরত খুবাইব তখন বললেন, আমাকে সময় যদি দেও 2 রাকাত নামাজ আমি পড়বো। আমার জীবনের শেষ সময়টা আমার রব, যার দিনকে জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার প্রাণটা আমি দিতেছি, আমি আমার রব আল্লাহর কুদরতের কদমে 2টা রাকাত নামাজ পড়ে ফাঁসির মঞ্চে চলে যাব। এবার নামাজের মধ্যে যখন দাঁড়ালেন, তাড়াতাড়ি তিনি নামাজ শেষ করে নিলেন। নামাজের সালাম পিরানির পরে বললেন, ও কাফিরেরা, মুশরিকেরা, সিজদার থেকে আমার মাথা তোলার ইচ্ছা ছিল না, কিন্তু তাড়াতাড়ি নামাজটা শেষ করলাম এই কারণে তোমাদের মনের মধ্যে আসতে পারে খুবাইব মৌতের ডরে ভয়ে নামাজ নাম্বা করে দিছে। সুবহানাল্লাহ। মৌতের ডর ভয় আমার অন্তরে নেই, তোমাদের ডর ভয় আমার অন্তরে নেই। এবার যখন ফাঁসির মঞ্চে ঝুলাইতেছে, খুবাইব বললেন, ও মুশরিকেরা, কাফিরেরা, আমার মুখমণ্ডলটা পশ্চিম দিকে তোমরা রাখিও, কারণ আমার কিবলা হলো পশ্চিমে। সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে দিল। যেমনি মুখ ঘুরিয়ে দিয়েছে, আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ফাআইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। খুবাইবের চিন্তার প্রয়োজন নাই, তোমাদের চেহারা যেদিকে হবে, মুখ যেদিকে হবে, আমি তোমাদের রব আল্লাহ সেই দিকে আসি। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকবীর দিতে মনে ডর আছে নাকি? জি না। জি, যেমনি হচ্ছে 10টার বাদে পারমিশন নাই, এখন থেকে মনে হয় কাজ ছুটে গেছে। জি, আল্লাহর নামে তাকবীর দিতে সমস্ত শক্তি দিয়ে দিবেন। রাসূলের শানের তাকবীর দিতে গিয়ে
সমস্ত শক্তি দিয়ে দিবেন। এটা হলো ইমানের পরিচয়। কিসের পরিচয়? আর ইমানের শক্তি কি? গোটা বিশ্ব আজ দেখতেছে, বলে সুবহানাল্লাহ। ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামী মুজাহিদিরা, হিজবুল্লাহ, হামাস, আরো যারা পৃথিবীর পরমাণু শক্তিধর ইসরায়েল, পৃথিবীর শক্তিধর কয়েকটা যে রাষ্ট্র আছে, এর মধ্যে তথাকথিত স্বাধীন, আসলে কোনো রাষ্ট্রই নয়, স্বাধীনও নয়, জোর জবরদখলকারী তথাকথিত স্বঘোষিত একটা রাষ্ট্র। কারণ ইহুদিদের কোনো রাষ্ট্র পৃথিবীতে হইতে পারে কথা কার? আল্লাহ বলেছেন লাঞ্ছিত অপমানিত জাতি কিয়ামতের আগে এরা স্বাধীন কোনো রাষ্ট্র বানাইতে পারবে না, রাষ্ট্রে বসবাস করতে পারবে না, আমার আল্লাহর ঘোষণা। এর জন্য পৃথিবীর কোনো মুসলমান ইসরায়েলকে স্বাধীন কোনো রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে না। আজ 1 বছরের মতো হয়ে গেল সেই দিনের মুজাহিদরা সেই মহাশক্তি পরমাণু শক্তির মোকাবিলা করতেছে, বলে সুবহানাল্লাহ। টিকে আসে না নাই? ফিট দেওয়ালে নিয়ে যাই দিছে জালিমদের, কথা ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া রাখি, আল্লাহ ফিলিস্তিন স্বাধীন হোক। এই সুসংবাদটা পেয়ে কলিজা ঠান্ডা করে যেন জমিন থেকে যাইতে পারি, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মসজিদুল আকসা যেন মুসলমানের হাতে এসেছে, এই সুসংবাদ যেন আমাদের কানে এসে পৌঁছে। আল্লাহ তুমি সেই মুজাহিদদেরকে এই তৌফিকটা দেও, তোমার কুদরতের সাহায্য দেও, বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। বেশি দিন দূরে নয়, ফিলিস্তিন স্বাধীন হবেই হবে, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার,